জীবনের একটা সহজ হিসাব কি জানেন? মানে আমার কাছে মনে হয় যে একটা খুবই সহজ ক্যালকুলেশন, সেটা হচ্ছে যে যারা বেশি বেশি কিছু পায় জীবনে তারা আসলে বিহাইন্ড দ্য সিন বেশি বেশি কিছু করে। দ্যাট মিন্স আপনার থেকে অন্যরা যদি কোনো দিক দিয়ে ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি যদি আগায় থাকে, তাহলে আমাকে ভেবেই নিতে হবে ঠিক ওইটা পাওয়ার জন্য সে অবশ্যই আমার থেকে এক্সট্রা কিছু করছে। পৃথিবীতে আসলে কোনো কিছুই ফ্রি না। আর পৃথিবীতে কোনো কিছু আসলে পাওয়াটাও আসলে এত সহজ না। সব কিছুর জন্য আসলে একটা মূল্য দিতে হয়। এই কথাগুলো কেন বলতেছি? এখন হচ্ছে যে রাত, তো গাছের যত্নটা আমাকে বেসিক্যালি সংসারের সব কাজ করে এটা একটা এক্সট্রা বাচ্চাদের মতো সময় দিতে হয়, আলাদা সময়। দ্যাট মিন্স বিষয়টা এরকম না যে আমাকে ওই কাজগুলো আমাকে মাইনাস করে এই কাজগুলো আমি সময় পাই। বাকি যে ফরজ কাজগুলো, যেগুলো একদম ক্লিনিং থেকে রান্না বান্না, কুকিং সব কিছু করার পর আমাকে এই কাজগুলো আসলে ম্যানেজ করতে হয়। তো সেটা আমি বলতেছি, আমার কাজ থেকে অনেকেই ভাবেন এটার জন্য আসলে এক্সট্রা সময় শ্রম দিতে হয়। এই গাছটা হচ্ছে আমি একটা টবের মধ্যে মানে একটা ডাল লাগাইছিলাম, সেখান থেকে এখন ঝোপাল হয়ে গেছে। দ্যাট মিনস এটার পাত্রটা এখন ছোট হয়ে গেছে, গাছ এখন অনেক বড় হয়ে গেছে। এটাকে আজকে রিপোর্ট করব, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই বালুগুলো, এগুলো কিন্তু একটা গাছের গোড়া থেকে নেওয়া। তো এটা আমি কি চেলে নিচ্ছি, হ্যাঁ, উপরে চেলে নেওয়াতে এই যে কয়লা পাথর এগুলো বের হয়েছে, আর নিচে হচ্ছে যে একদম ফ্রেশ মাটি। এটার সাথে কিছু আমি সার যোগ করব, আর হচ্ছে যেটাতে রিপোর্ট করব সেটাতে এখানে কিছু যে পেঁয়াজের খোসা, কলার খোসা আগে থেকে দিয়ে রাখছিলাম, অলরেডি হাফ পচে গেছে। এইটার উপরে এখন এই যে এই জিনিসগুলো আমি একটু দিব, মানে এগুলো হচ্ছে যে কয়লা পাথর এগুলো একটু দিয়ে তার উপরে হচ্ছে যে এই মাটিটা আছে না, এই মাটিটাকে রেডি করব, তারপরে গাছটা লাগাবো। শেয়ার করি আপনাদের সাথে দারুণ কিছু জিনিস শেয়ার করি। দারুণ বলতে হচ্ছে যে আমি এর আগে অবশ্য কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, আমি বরাবরই সবজি খুবই পছন্দ করি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, অর্গানিক যদি কোনো কিছু পাই তাহলে সেটা কখনো মিস হয় না। যেমন হচ্ছে যে আমি যদি গ্রামের বাড়িতে যাই, সেটা শ্বশুরবাড়ি হোক অথবা বাবার বাড়িতে হোক, আর কিছু না নিয়ে আসলেও আমি সবজি নিয়ে আসি। ব্যাপারটা শুনতে হাস্যকর মনে হলেও আসলে এটাই আমার জীবনে ঘটে। এখন বলতেই পারেন যে ঢাকা শহরে এগুলো অভাব আছে কিনা, নাই, কিন্তু হচ্ছে যে কিছু কিছু জিনিস, যেমন হচ্ছে কোনগুলো নিয়ে আসে, ধরেন আমাদের বাসায় যদি যাই তাহলে আমাদের বাড়ির আশেপাশে যে সবজিগুলো হয়, ধরেন ঢেঁকি শাক, কচু শাক, তারপরে যেগুলো আসলে সার দিয়ে চাষ করা হয় না, সেগুলো সম্পূর্ণ একদম কেমিক্যাল মুক্ত, সেটা আসলে ফিজিক্যালি অনেক ভালো, যেটা আমি হয়তোবা একদিন খেলে অ্যাটলিস্ট 15 দিন আমার শরীরটাকে ভালো রাখতে পারবো। তো আমরা হচ্ছে যে পাহাড়ি এলাকায় খাগড়াছড়ি গেছিলাম, তো সেইখান থেকে সবাই আমাকে পাগল বলে, আমি ব্যাগ ভর্তি সবজি নিয়ে আসছি। তো আমি আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে সেই সবজিগুলো স্টোর করব আমি কিভাবে। অনেক কিছুর এখানে দুই একটা জিনিস একদমই আমার কাছে নতুন, যেগুলো আমি কখনো দেখিনি বা কখনো খাই নাই। এটা হচ্ছে ঢেঁকি শাক। ঢেঁকি শাকটা আমার পরিচিত এবং এটা আমাদের এলাকাতেও খায়, আমরাও খাই, আমার পছন্দ। আর এটা অনেক নাম জানি না, এটার নামও জানি না। উনি বলছে যে এটা হচ্ছে যে শাক ভাজি অথবা চিংড়ি শুটকি বা মানে মাছ দিয়ে রান্না করলে নাকি ভালো লাগে। এটা ওনাদের কাছ থেকে শেখা। নামটা ভুলে গেলাম, কি যেন বলছিল। কচু শাক নিয়ে আসছি। আচ্ছা, আপনারা এখানে আস করতে পারেন যে এত দীর্ঘ মাইল 5-6 ঘন্টা জার্নি করে কেন আমি এগুলো আসলে নিয়ে আসছি। ওই এলাকাতে যাওয়ার পরে মনে হলো যে আমার মনে হয় না যে এই এলাকার মানুষগুলো কেমিক্যাল বলতে কিছু একটা যে আছে ওরা মনে হয় চিনে। কারণ এই সবজিগুলো পাহাড়ে হয় এবং পাহাড়ে কি পরিমাণ হচ্ছে যে ওরা মানে ভীষণ পরিশ্রমী এলাকার মানুষগুলো। আর সেখানে ওরা যেগুলো চাষ করে সেগুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, দেখেই বোঝা যায়। আর একটা কমন সেন্স থেকে ধারণা করলেও বোঝা যায় যে আসলে এরা এগুলো যেগুলো চাষ করে পাহাড়ে, এগুলো চাষ করা দেখলেই মনে হয়। এবং সবচেয়ে বড় কথা, আমার রিয়াল টেস্টটা জানা আছে যে কেমিক্যালের স্বাদটা কেমন হয়, আর হচ্ছে ওষুধ দিয়ে যে সবজিগুলো বাড়ানো হয় সেটা ছাড়া কেমন হয়। তো এগুলো তো স্বাভাবিকভাবে, যে গরম পড়ছে এগুলো তো ভালো থাকার প্রশ্নই আসে না সবজি। তো আমি কি করছি, এগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে, শাক আমি সবসময় এভাবে স্টোর করি। যদি
করতে হয় আর কি কখনো। তো এটা ভালোভাবে ধুয়ে আমি পানি ছাড়া জাস্ট চুলার উপর দিয়ে এখন হচ্ছে কোনো রকম সবগুলো শাক যখন সেদ্ধ হয়ে যাবে, নট 100%, জাস্ট দেখেন আপনি যদি শাকটাকে অল্প করে জাল দেন তাহলে সবজিটা থেকেই পানি বের হয়, বাট যদি হাই হিটে জাল করেন সেখান থেকে কোনো মানে পানিটা চুষে নিবে, কোনো পানি বের হবে না। কিন্তু আমি ধীরে ধীরে জাল দিয়ে সেই শাক থেকেই পানিটা বের করছি, সেখান দিয়েই পুরা শাকটা একটু সেদ্ধ করে নিয়েছি, যেন জাস্ট শুধু হচ্ছে সবগুলো 100% সেদ্ধ না, যেন সবগুলো মানে তাপ পেয়ে মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায় সেই অবস্থায়। তারপরে এগুলো বাইরে রেখে 100% একদম ঠান্ডা করে নিছি, যেন কোনো রকম আর গরম না থাকে। একই প্রসেসে সবগুলো শাক আমি রেডি করে নিছি। এখান থেকে আমি খাগড়াছড়ি থেকে যে সবজিগুলো নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটার টেস্ট, মিষ্টি কুমড়ার স্বাদটা অসাধারণ ছিল, এটা আসলে না খেলে বুঝবেন না। আর যেগুলো আমি দেখাচ্ছি সবগুলো নামও জানি না, এটার নাম নাকি তারা। তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম, এটা এক সিমের মতো। তারপরে আলু নিয়ে আসছি, এইগুলো হচ্ছে যে সব কিছু মোটামুটি একটু একটু করে। চিংড়ি মাছের শুটকি, চিংড়ি মাছটা আমার এত নিতে ইচ্ছা করছিল, কিন্তু এত লম্বা জার্নি করে তো চিংড়ি মাছ আনা সম্ভব না, কারণ ওটা হচ্ছে যে পাহাড়ি এলাকায় যে ঝর্ণা টাইপের ওরকম হয় না, ওটা একদমই কালো কুচকুচে দেশি টাইপের। তারপর ঠান্ডা করে এগুলো বক্সে ভরে ডিপে রেখে দিয়ে দিছি। এখন আপনারা কাজ করতে পারেন যে টেস্টটা ওরকম থাকে কিনা, টেস্টে কোনো হেরফের হয় না যখন আমি পুনরায় এগুলো রান্না করি, এবং সবজিটাও নষ্ট হলো না, খাওয়াও হলো।